আকাশে তখন মেঘের আনাগোনা। পদ্মা নদীর বিশাল জলরাশি আজ যেন একটু বেশি উত্তাল। ঈদের লম্বা ছুটি কাটিয়ে শহর অভিমুখী মানুষের ভিড় দৌলতদিয়া ঘাটে। চারদিকে শোরগোল, হকারদের ডাক, ইঞ্জিনের গর্জন আর ঘরে ফেরা মানুষের ব্যস্ততা। সেই ভিড়ের মধ্যে সৌহার্দ্য পরিবহন বাসের জানালায় বসেছিল 7 বছরের ছোট্ট আয়ান। তার হাতে একটা মাটির পুতুল, যেটা সে গ্রাম থেকে আসার সময় দাদুর কাছ থেকে পেয়েছে। পাশে বসে তার মা মিনা বেগম বারবার আঁচল দিয়ে ছেলের মুখ মুছিয়ে দিচ্ছিলেন। আয়ানের বাবা সামনে ড্রাইভারের পেছনের সিটে বসা, ফোনে তার অফিসের বসকে বলছিলেন, স্যার, ঘাটে আছি, ফেরিতে উঠলেই ঢাকা পৌঁছাতে আর কয়েক ঘন্টা। বাসটি যখন 5 নম্বর ঘাটের পন্টুন দিয়ে ধীর গতিতে ফেরির পাদানিতে চাকা রাখল, ঠিক তখনই এক বিকট শব্দ। হঠাৎ একটি ছোট ইউটিলিটি ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনের এক কোণে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে পন্টুনটি দুলে উঠল। বাসের ভেতর তখন কান ফাটানো চিৎকার। ড্রাইভার ব্রেক চেপে ধরার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু চাকাগুলো যেন পিচ্ছিল শ্যাওলার উপর দিয়ে স্লাইড করে গেল। মুহূর্তের মধ্যেই বিশাল বাসটি উল্টে গিয়ে আছড়ে পড়ল পদ্মার বুক চিরে। নদীর শান্ত শীতল জল মুহূর্তেই বাসের ভেতর ঢুকে পড়ল। আয়ান তার মায়ের হাত শক্ত করে ধরেছিল, কিন্তু জলের তোড়ে সব অন্ধকার হয়ে গেল। মিনা বেগম শেষবার শুধু অনুভব করলেন তার সন্তানের ছোট হাতটি ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে। ঘাটের ওপরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো স্তম্ভিত হয়ে দেখল, কয়েক সেকেন্ডের মধ্যে একটি আস্ত বাস উত্তাল পদ্মায় মিলিয়ে গেল। শুধু ভেসে রইল কয়েকটা ব্যাগ আর আয়ানের সেই মাটির পুতুলটি। উদ্ধারকারী জাহাজ হামজা যখন অনেক রাতে বাসটিকে টেনে তুলল, তখন আর কারও ফেরার তাড়া নেই। বাসটি থেকে বের করা হল সারি সারি নিথর দেহ। সেই তালিকায় ছিল আয়ান আর তার মাও। তারা ঢাকা পৌঁছেছে ঠিকই, কিন্তু জীবন্ত মানুষ হিসেবে নয়, এক একটি সংখ্যা হয়ে। পদ্মার তীরে তখন কান্নার রোল। এই নদী কত মানুষকে ঘরে ফেরায় আর কত মানুষকে চিরদিনের জন্য কেড়ে নেয়।